আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো জাহান্নামে সবচেয়ে বেশি কারা থাকবে, নারীরা না পুরুষরা? জান্নাতে সবচেয়ে বেশি কারা থাকবে, নারীগণ না পুরুষগণ? এই বিষয়টি আপনাদের সম্মুখে আজ খোলাসা করব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মানকে বুলন্দ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, সৈয়দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের পরে আমি কার আনুগত্য করব বা কাকে বেশি ভালোবাসব? সে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? বললেন, তোমার মাকে। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? বললেন, তোমার মাকে। অতঃপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? বললেন, তোমার বাবাকে, এরপর তোমার আহলিয়াতকে। তাহলে মায়ের কথা তিনবার বলার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাতিকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন এবং সম্মান দিয়েছেন। আমরা অনেক সময় নারীরা চিন্তা করি, মনে হয় ঘরে বন্দি থাকলে আমার আত্মসম্মান বোধ থাকে না, আমি পর্দা করলে মানুষ আমাকে গাইয়া বলে, আর যদি আমি বেপর্দায় চলাফেরা করি তাহলে মানুষ আমাকে স্মার্ট বলে। মনে রাখবে, মানুষ তোমাকে স্মার্ট বলে, তোমরা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে রব্বে করিম তোমাদেরকে প্যাকেটজাত তথা পর্দায় রাখার আদেশ দিয়েছেন। রাসূল করিম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন পর্দায় থাকার জন্য। কারণ যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের গায়ে প্যাকেট থাকে, আর যার গায়ে প্যাকেট থাকে না, যেই বস্তুর গায়ে প্যাকেট থাকে না, সেই বস্তুটার দাম কম। অতএব স্বর্ণকে কেউ খোলাসা রাখে না, স্বর্ণ আলমারিতেই থাকে এবং সবচাইতে সেবে থাকে। তাহলে তোমরা হলা আল্লাহর দেওয়া একটি আমানত স্বরূপ। অতএব পর্দা করাটা এটা গাইয়ামি না, পর্দা করাটাই হলো রব্বে করিমের কাছে স্মার্টত্ব। আর বেপর্দায় চলাফেরা করা এটা সবচেয়ে বড় গাইয়া তথা বোকামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে দ্বিগুণ হবে নারীরা এবং জাহান্নামের মধ্যেও দ্বিগুণ হবে নারীরা। সাদ্দাক্তা সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জান্নাতের মধ্যে নারীরা দ্বিগুণ হবে? সাহাবারা যখন প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীদের মধ্যে যারা পর্দা করেছেন, স্বামীর হুকুম পুরোপুরিভাবে পালন করেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞ থেকেছেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে। আর যারা বেপর্দায় চলাফেরা করেছেন, পর্দাকে তারা প্রাধান্য দেন নাই, যারা পরপুরুষের সাথে দেখা করেছেন, যাদের কণ্ঠ পরপুরুষ শুনেছে, এক কথায় বেপর্দা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। এবং যারা স্বামীর অকৃতজ্ঞ তথা স্বামী যদি যতই ভালো করে স্ত্রীকে রাখুক না কেন, যদি কোনো একটা ভুল স্বামী ধরে, এই ধরার কারণে প্রতি উত্তরে স্ত্রী বলে, তুমি আমাকে কি দিয়েছ? তোমার সংসারে সে কিছুই পাইনি। মানুষের কাছে এরকম ছড়া ছিটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামের
সর্বনিম্ন স্তরের মধ্যে আল্লাহ পাক অবনীত করবেন। অতএব আমাদের উচিত, আমাদের মা বোনদের উচিত আল্লাহ পাকের হুকুম আহকামগুলো, তার রাসূলের নির্দেশগুলো পরিপূর্ণভাবে মেনে চলা এবং পরিপূর্ণ পর্দা এবং স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে চলা এবং রব্বে করিমের গোলামি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।